সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 14, অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোলের 1 থেকে 13 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের মডেল সেট সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয় কী বলেছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় প্রশ্ন দেখো, ভূমধ্যসাগর ও জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা, তা হলো, এটা উত্তর হবে অপশান খ, শীতকালীন বৃষ্টিপাত। দুই জায়গায় প্রশ্ন দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার উত্তর হবে অপশান গ, হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আচ্ছা, 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও, অপশান গ হবে। 4 দাগের প্রশ্নটা দেখে নাও, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, উত্তরটা হবে নিয়ত বায়ু। 5 দাগের প্রশ্নটা দেখো, মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। পরবর্তী প্রশ্ন দেখো, বোকারো ইস্পাত কেন্দ্রটি আকরিক লোহা সংগ্রহ করে কিরিবুরু, অপশান খ। 7 দাগে দেখো, একটি কৃত্রিম পোতাশ্রয় এর উদাহরণ হলো চেন্নাই, অপশান গ। পরবর্তী দেখো 8 দাগের, কম দূরত্বে পরিবহনের উপযুক্ত মাধ্যম হলো অপশান ক, সড়ক পথ। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ে কী আছে। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কী আছে, শুদ্ধ এবং অশুদ্ধ লেখো। এক জায়গায় কী আছে, মরু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি, এটি সঠিক। 2 দাগের প্রশ্ন দেখো, পাটনা শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত, এটি ভুল, এটা উত্তর হবে লখনৌ। তারপর দেখো 2 দাগের কী আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 দাগের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। পরবর্তী দেখো কী আছে, 2 দাগের, কোন স্থানে পরপর সংঘটিত দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান 12 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। 3 দাগের প্রশ্ন দেখো, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো, এটা উত্তর হবে ল্যাব্রাডর স্রোত। তার আগে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা কিন্তু তোমাদের অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের ভলিউম 2 থেকে, এটা তো ভলিউম 1 করাচ্ছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, ভলিউম 2 থেকে আমরা অধ্যায় ভিত্তিক তোমাদের এমসিকিউ সমাধান করে দেখিয়ে দিয়েছি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী দেখো কী বলেছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও। এক জায়গায় দেখো, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত দেখা যায়, উত্তর হবে পরিচলন বৃষ্টি। 2 জায়গায় দেখো, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো, উত্তরটা হবে কান্ডালা। 3 জায়গায় দেখো, পেট্রোল রসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম লেখো, উত্তর হবে খনিজ তেল। পরবর্তী দেখবো আমরা বিভাগ গয়ে। 3 জায়গায় প্রশ্নগুলো দেখো কী আছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 3-এ কীভাবে ধূলিকণা বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখো, অথবা দেওয়া আছে উষ্ণতার বৈপরীত্য কী, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে তোমরা উত্তরটা লিখবে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট যে দেওয়া আছে। মেঘ কুয়াশা সৃষ্টি, উষ্ণতা নিয়ন্ত্রণ, আকাশের বর্ণ নির্ধারণ, উষা ও গোধূলি সৃষ্টি, এই পর্যন্ত উত্তরটা লিখব। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা মোটামুটি 5টা পয়েন্ট লিখবে, 5টা পয়েন্ট লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2, হিমশৈল কী, অথবা দিয়ে দেওয়া আছে শৈবাল সাগর কী। চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই। দেখে নাও হিমশৈল কী, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই চিত্রগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তোমাদের পাঠ্য বই থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও
শৈবাল সাগর সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সৃষ্টির কারণ দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-3 নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝে? সোনালী চতুর্ভুজ কি? চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এফডি লিখবে। আর যেটা হিমশৈল দেখালাম না, হিমশৈল তোমরা একটু ছোটো করে লিখবে, উষ্ণতার বৈপরীত্য সেটা একটু ছোটো করে লিখবে। আমি তোমাদের একটু বড়টাই দেখালাম, অনেক সময় কি যদি 3 নম্বরে দিয়ে দেয়, সেই কারণে আমি একটু বিস্তারিত দেখালাম। তোমরা অবশ্যই চিত্রগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। অনেক সময় কি বড় প্রশ্নের সঙ্গে অ্যাড করে দিয়ে দেয়, ঠিক আছে? দেখে নাও সোনালী চতুর্ভুজ, এখান থেকে এফডি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-4 বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? অনুসারী শিল্প কী? চলো দুটি প্রশ্নের উত্তর দেখাই। দেখে নাও বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। দেখে নাও অনুসারী শিল্প সুন্দর করে দেওয়া আছে এবং এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে। পরেটা দেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, আমরা তোমাদের সাজেশনও দিয়েছিলাম প্রশ্নটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। আচ্ছা, 4 দিয়ে প্রশ্নটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাছাড়া তোমরা তোমাদের পাঠ্যবই থেকে দেখে নিও। পরে দেখো জোয়ার ভাটার গুরুত্ব উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, জোয়ার ভাটার গুরুত্ব। পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই চিত্রগুলো আঁকবে। বাড়িতে না দেখে অবশ্যই প্র্যাকটিস করবে চিত্রগুলি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপরে দেখো বিভাগ উময়ের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, কেননা একই প্রশ্ন তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। যেমন দেখো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটা তোমাদের 13 নম্বর মডেল স্কুলে দেওয়া আছে। সব প্রশ্নগুলো সব মানে শেষের দিকে চলে এসেছি, সেই কারণে একই প্রশ্ন তোমাদের বারবার আসছে, তার জন্য উত্তরগুলো আর দেখালাম না। সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের আগের মডেল সেটে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।